প্রিয় বন্ধুরা, কৃষিতে প্রযুক্তি ব্যবহার দিন দিন বেড়েই চলেছে এবং এর ফলে কাজ এখন অনেক সহজ হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিছু চমৎকার কৃষি প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে, যেগুলো কৃষকদের কাজকে আরও সহজ ও কার্যকর করে তুলেছে। বন্ধুরা, তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। ফ্লেম থ্রোয়িং ট্রাক্টরস। এই ট্রাক্টরের পিছনে লাগানো থাকে ফ্লেম উইডার মেশিন, যেটি প্রোপেন গ্যাস ব্যবহার করে তৈরি করে তাপ ও আগুন। সরাসরি আগাছার গায়ে গিয়ে কোষগুলোকে নষ্ট করে ফেলে, ফলে আগাছা ধীরে ধীরে শুকিয়ে মরে যায়। ভুট্টা, আলু, গাজর, পেঁয়াজের ক্ষেত্রে আগাছা দমনের জন্য এই মেশিন ব্যবহৃত হয়। ম্যাগনাম অ্যান্ড প্রিসিশন ইয়ারডিল নামে দুটি দানব মেশিন একত্রে কাজ করে ফসলের মাঠে। এই শক্তিশালী ট্রাক্টরটি 310 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিনে চলে, যা অনেক বড় যন্ত্রপাতি সহজেই টেনে নিয়ে যেতে পারে। এতে আছে জিপিএস নিয়ন্ত্রিত অটো স্টিয়ারিং প্রযুক্তি, যা একেবারে সোজা লাইনে জমি চাষ ও বপনের কাজ করে। এটি বাতাসের মাধ্যমে নির্ভুলভাবে বীজ ও সার জমিতে পৌঁছে দেয় প্রতিটি লাইনে সমানভাবে। যখন এই দুটি যন্ত্র একসাথে মাঠে নামে, তখন একসাথে হয় চাষ, বপন ও সার প্রয়োগ। একজন মাত্র চালক ঘন্টায় বহু একর জমি প্রস্তুত করে পারে এই মেশিন দিয়ে। মডার্ন গার্ডেন টুলস। আধুনিক গার্ডেন টুল যা 2 থেকে 4 জন কর্মীর কাজ একাই করতে পারে। এতে সময় ও পরিশ্রম কম লাগে এবং ফলাফল অনেক ভালো হয়। এটি গ্রিনহাউস ও অর্গানিক ফসল উৎপাদনে খুবই জনপ্রিয়। স্যাপি মেডিপিয়ার ডিটি নামের যন্ত্রটি ট্রাক্টরের সঙ্গে যুক্ত হয়। 20 সেন্টিমিটার ব্যাসের পাথর ভেঙে মাটি প্রক্রিয়াকরণ করে এবং একই সাথে মাটি সমানও করে থাকে। উন্নত রাস্তা মেরামতে কাজের জন্য এই মেশিন ব্যবহৃত হয়। ভেজিটেবল প্লান্টিং মেশিন একটি সবজি রোপণ যন্ত্র, যা প্রতিটি চারা নির্দিষ্ট দূরত্বে মাটিতে বসিয়ে দেয় এবং শিকড়ের সঙ্গে ভালোভাবে চাপ দিয়ে দেয়, যাতে গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে। বাঁধাকপি, ফুলকপি, কলমবাহী শাক সহ আর অন্যান্য সবজি রোপণের জন্য এই মেশিন ব্যবহৃত হয়। পটেটো প্লান্টার মেশিন হলো আলু রোপণ যন্ত্র, একটি আধুনিক কৃষি যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে মাটিতে আলু বীজ রোপণ করে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে। এটি সামনে গিয়ে মাটি খুঁড়ে বীজ ফেলে এবং যেতে যেতে মাটি চাপা দিয়ে যায়। এতে সময়, শ্রম ও বীজ অপচয় কমে এবং উৎপাদন বাড়ে। ছোট বড় দুই ধরনের মাটি ব্যবহার উপযোগী এই মেশিন। পাম্পকিন হারভেস্টার মেশিন হলো একটি আধুনিক কৃষি যন্ত্র যা শত শত কুমড়াকে একসাথে সংগ্রহ করতে পারে। এটি মাঠ থেকে কুমড়া তুলে বেল্টের মাধ্যমে শ্রমিকদের কাছে পৌঁছে দেয়, যেখানে কুমড়াগুলো শ্রেণীবিন্যাস করা হয়। এতে সময় ও শ্রম কম লাগে এবং ফসল ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা পায়। স্টেম ক্লিনার মেশিন। এই স্টেম ক্লিনার মেশিন 50 সেন্টিমিটার উঁচু পর্যন্ত গাছের কাণ্ড পরিষ্কার করে। ঘুরানো ব্রাশ দিয়ে শুকনো বা মৃদু ছাল ও অঙ্কুর সরায় কাণ্ডের ক্ষতি ছাড়ায়। হাইড্রোলিক ডিস্ক মাটির ময়লা কেটে ফেলে ফলের গাছের জন্য উপযুক্ত পরিষ্কার ও সুস্থ কাণ্ড নিশ্চিত করে।
বেল বারন 4240 SP হলো একটি স্বয়ংক্রিয় ছোট বেল প্যাকেজিং সিস্টেম, যা ছোট বেলগুলোকে 918 বা 21টি একত্রে শক্তভাবে বেঁধে একটি বড় প্যাকেজে রূপান্তর করে। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 1100 বেল প্যাকেজিং করতে পারে। হ্যাজেলনাট হারভেস্টিং হলো এমন একটি কৃষিযন্ত্র যেখানে গাছ থেকে মাটিতে পড়ে থাকা বাদাম সংগ্রহ করা হয়। মেশিনটি একজন চালক দ্বারা মাঠে চলে এবং মাটিতে পড়ে থাকা বাদামগুলো শক্তিশালী ভ্যাকুয়াম দিয়ে টেনে নেয়। এর সাথে পাতা, ধুলা ও খোসাও উঠে আসে, কিন্তু চিন্তার কিছু নেই। মেশিনের মধ্যেই রয়েছে উন্নত পৃথকীকরণ প্রযুক্তি। এটি হাওয়ার মাধ্যমে পাতাগুলো আলাদা করে ফেলে এবং বাদামগুলো সুন্দরভাবে জমা করে দেয় একটি পরিষ্কার চেম্বারে। Srasi AD6 পাওয়ার উইডার হচ্ছে এমন একটি মেশিন যা আগাছা দমন, মাটি চাষ ও ফসল প্রস্তুতিতে দারুণ কার্যকর। এটি কম খরচে এবং কম শ্রমে চাষের কাজ সহজ করে তোলে। বিশেষ করে যারা সবজি ও অর্গানিক কৃষি চাষ করেন তাদের জন্য এটি একটি আদর্শ সমাধান। শেক অ্যান্ড ক্যাস্ট হারভেস্টার। শেক অ্যান্ড ক্যাস্ট হারভেস্টার হলো একটি আধুনিক কৃষিযন্ত্র যা গাছের গোড়ায় ঝোপ দিয়ে ফল সংগ্রহ করে সেগুলো নিচে পড়ার আগেই ধরে ফেলে। এটি মূলত জলপাই, বাদাম, আপেল, বড়ই, চেরি আরও অন্যান্য ফল সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। পরবর্তীতে সেই ফলগুলো কন্টেনার থেকে মালবাহী ট্রাকে পাঠিয়ে দেওয়া হয়। গাছে স্প্রে করার জন্য অপটিমাইজ স্প্রেয়িং ইন স্ট্রবেরি র একটি দুর্দান্ত কার্যকারিতা মেশিন। এই মেশিন এমনভাবে স্প্রে করে যা ফল ও পাতার গায়ে সঠিকভাবে স্প্রে পৌঁছে দেয়, যাতে কীটনাশক বা সার কম ব্যবহার করেও বেশি কার্যকারিতা পাওয়া যায়। তো বন্ধুরা, এর মধ্যে কোন মেশিনের কার্যকারিতা এবং ব্যবহার আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। প্রত্যেকটি ভিডিও বানানোর জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম এবং রিসার্চের মধ্যে দিয়ে যেতে হয়। তাই আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।